কি গো বৌমা, কি রান্তাছ? আলুর ভর্তা আর আলুর ঘন্ট, মানে আলুর ডাইল। আর কেন বাজার থেকে যে মাছ আনছে, মাছ রান্না করো? মা শুনেন, মাছের আইসটা গন্ধ আমার একদম ভালো লাগে না। আর আপনার পোলায় বাজার থেকে মাছ কাটায় আনে নাই, এখন মাছ কাটায় আমি রান্নতে পারবো। এত চাপ দাও কা বৌমা? তোমার কথাই কি সব হইব এই সংসারে? হ মা, আমার কথাই সব হইব। কেন আপনার কথা ফলাইতে চান? তা আপনার পোলারে বিয়ে করাইছেন কিসের জন্য? কোলের মধ্যে করে রাখা দিতেন। আমি যেহেতু এই বাড়িতে বউ হয়ে আইছি, এখন থেকে আমি যা কমু তাই হই। আজকে রাজু বাসায় আসুক, তোমার এই চটাং চটাং কথা যদি না বাই করছি, তাহলে আমার নামও কমলা রানী না। হ্যাঁ তাই নাকি? কথায় কথায় তো খালি পোলার ভয় দেখান। এই আপনার কি মনে হয় আপনার পোলারে অথবা আপনারে কাউরে আমি ভয় পাই? শুনেন, আমার বাপের বাড়িতে আমি কোনোদিন এই সমস্ত কাজকর্ম করিনি। আর এই বাড়িতে আইয়া যেরকম বান্দির মতো আমি খাটতেছি, এটাই আপনাকে ভাগ্য। এর থেকে বেশি আমি কোনোদিনও কোনো কিছু করতে পারবো না। বেশি বাড়ছো, ডানা গজাইছে না? এই ডানা যদি আমি না ছাটি, তাইলে দেখো আজকে আমার পুরা রাইতে দাও, আমি সব ব্যস্ত ব্যস্ত করুম। হ্যাঁ তা তো বাজাইবেনি, আপনার তো স্বাভাবিক কুটনামি করা। আপনি একটা কুটনা বুড়ি না। শুনেন, আমি আজকে কোনো রান্না বান্না করবো না। দূর, বইয়া বইয়া খাইতে গিয়ে আপনাকে স্বভাব হয়েছে খারাপ হইয়া। ধরেন খন বেশি তেল হয়ে গেছে, আজকে পুলা রাখো, তেল বাই করে দিবনি। বউ, ও বউ, কিরে কই গেলা? আপনি আচ্ছা এখন আমি খাওয়া যাবো। এখন খাবো না, হাতে কাম আছে, খেতে সার দিয়ে দিব। আচ্ছা শোনো, তোমার যে 5,000 টাকা দিয়েছিলাম না সার কিনতে, ওই টাকাটা লই আহো। হাই হাই, ওই টাকা তো আমি গালিব ভাইরে দিয়ে দিছি। অনেক করে চাইতেছিল, না করতে পারিনি। কি কইলা তুমি? তুমি এই টাকা ধার দিয়ে দিছো? হ্যাঁ, এটা কি কইলা তুমি? তুমি আমারে না জিগায়া আরেকজনটা ধার দিয়ে দিছো মানে? হ্যাঁ, আরে ওই লোকটাই কইতেছিল উনি নাকি অনেক সমস্যায় পড়ছিল। আর তুমি তো জানোই যে আমার মনটা অনেক নরম, না দিয়া পারি এত করে চাওয়ার পর। এটা লেগে তুমি আমার না জিগে ওরা টাকা দিয়ে দিবা? হ্যাঁ, তুমি কাজটা কি ঠিক করছো? তুমি আমারে কও, আজকে আমার যদি লাখ লাখ টাকা থাকতো, ওখান থেকে তুমি 5,000 টাকা দিয়ে দিতা, তাতে কোনো সমস্যা ছিল না। আঙ্গ কি টাকা আছে, কারিগরি টাকা আছে, তোমার কাছে আমি টাকা রাখছি সার কেনার জন্য, এটাকে তুমি আরো দিয়ে দিছো। যাও, আমার মেজাজ কিন্তু খারাপ হয়ে রয়েছে। কিন্তু এই তোমার সমস্যাটা কি? হ্যাঁ, তুমি আমার লগে এমন ভাবে চিল্লাইতেছো কিসের জন্য? তুমি যদি আমার সাথে এই ব্যবহার করো, আমি কিন্তু এই বাড়িতে থাকবো না। তোমার এই পুরো বাড়ি ঘরে আমি আগুন ধরাই দেব কই দিলাম। সত্য সব কিছু হইলে খালি কে 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 কি গো বৌমা, কি হয়েছে? এত রাগ হয়ে আছো কেন? হইছে আমার কপাল। মা দেখছো তোমার বৌমার কাণ্ড? দেখছো আঙ্গ নুন আন তেমনি পান্তা ফুরায়। আমার বোর কাছে আমি 5,000 টাকা রাখছিলাম সার কেনার লিগা, জমিতে সার দিমু। এই টাকাটা কি করছে যে গালিব উত্তর পাড়ার, এই গালিবটা দিয়ে দিছে। এখন আবার বড় বড় কথা কইতেছে আমার লগে। চিন্তা করছো কত বড় সাহসর? চোখ ঘুরে কথা কয় আমারে। শোনেন মা, গালিব ভাই আইছিল বাড়িতে, তার নাকি অনেক বিপদ, কিছু টাকা লাগবে। আপনার ছেলে আমারে কিছু টাকা দিছিল রাখার জন্য। আমি ভাবলাম বেটায় বিপদে পড়ছে দিয়া দেই, ধারই তো নিতেছে, আবার ফেরত দিয়া দিব। আমাকে তো এখন লাগতেছে না। এখন হুট করে জানি তার কেন টাকা লাগবো, আর আইসে আমার লগে জাতা ব্যবহার শুরু করে দিছে। আমি তো মানুষের উপকারী করছি, আমি কি খারাপ কিছু করছি? এখন আমি কি করবো? আমার কিছুই ভালো লাগতেছে না। আমার মাথা কিন্তু রক্ত উঠে গেছে গা, আমি আর সহ্য করতে পারতাছি না। এই শুনো, তুমি আমার লগে জাতা ব্যবহার করছো, আমি সহ্য করে নিছি। তোমার মার সামনে আমার অপমান করবে না কই দিলাম। মা, ওরে চুপ থাকতে কইতাছি, কিন্তু আমার মাথা মুথা কিন্তু ঠিক নাই। মানে কি করবো, আমার মাথা মুথা কিন্তু ঠিক নাই। আমি যাইতাছি। বাবা হ্যাঁ যা, কি খেয়ে যাবো? মনের মধ্যে শান্তি থাকতে হবে না? হ্যাঁ, অশান্তি নিয়ে খাওন যায়? আমার হয়েছে যত জ্বালা। ঠিক আছে, যাইতেছে যাও, আমিও দেখি কতক্ষণ তুমি না খায় থাকতে পারো। ওই খিদা লাগলে ঠিকই বাড়িতে ঘুরে ফিরে আইবা। মনের রং নাই, এই যা মনে রং লাগাই হোক। গালিব, গালিব, গালিব। উনি তো বাইতে নাই, কিন্তু ওনারে কি দরকার আপনার? দুঃখের কথা আর কি কম। আমার বোর কাছে আমি ক্ষেতের মধ্যে সার দিব, 5,000 টাকা রাখছিলাম যে তুমি টাকাটা রাখো, আমি গঞ্জের থেকে সার কিনে নিয়ে আসবো। হ্যাঁ, এখন আমার বোর কাছে গিয়ে আমি টাকা চাইছি, আমার বউ আমার টাকা দেয় না। তো আমি টাকা তো গালিবরে হাওলাত দিয়ে দিচ্ছি, মানে আপনার জামাইরে টাকা হাওলাত দিয়ে দিচ্ছি। কোন এলা কেমন লাগে আঙ্গ কি মানে মানে রাজার গোলা আছে, কোন কষ্ট কষ্ট করে চলি। যাক, আপনার জামাই যেহেতু টাকাটা নিচ্ছে, হাওলাত নিচ্ছে, একটা মানুষের টাকা লাগতেই পারে, টাকাটা দিয়ে না। খবর নাই টাকা দেওয়ার। দেখেন, আমি তো এসবের কিছু জানি না। আর টাকা নিছে উনি, আপনি এসব কথা ওনারা যায় বলেন, আমারে কেন বলতে আসছেন? আমি তো আপনারা কইতে চাই নাই, আপনার আমি কমই কিনলিগা। হ্যাঁ, আমি খুঁজতে আইছিলাম, হ্যাঁ পাইলাম না দেখে আপনার আমি কইলাম। আচ্ছা ভাই শুনেন, আমার সাথে এত কথা বলে লাভ নেই।
আপনার যদি এতই দরকার হয় আপনি এখানে বসেন, উনি আসলে ওনার থেকে টাকা নিয়ে যাবেন, আমার এসব বলতে আসেন না। কখন যে আইবো আপনার স্বামী, হ্যাঁ এরম কি বয়ে থাকুম? বিকাল আইবো না রাইতে আইবো? আমার কি কাম কাজ আছে না? কাম কাজ তো আছে আমার, আমি তো কাম কাজ করি নাকি? আমি কি আপনার স্বামীর লেগে বয়ে থাকুম? টাকা হলত দেবো, আমার বয়েও থাকুক। সেইটা আপনি ঠিক বলছেন, উনি 10 মিনিট পরও আসতে পারে, আবার 10 দিন পরও আসতে পারে, সেইটার তো কোনো ঠিক ঠিকানা নেই। কি কইলেন? 10 দিন? 10 দিন পর কি মানুষ কি বাড়িতে আয় নাকি? দেখেন ভাই, আমি আপনার আবারও কইতাছি, তার সম্পর্কে আমার কোনো ধারণা নাই। সে কি করে না করে এক সেই জানে, আর আল্লাহই জানে। দেখেন, হয়তোবা কোথাও জুয়া টুয়া খেলতেছে, নাহলে কোথাও পয়রা ঘুমাইতেছে। এই ছাড়া কি তার আর কোনো উদ্দেশ্য আছে? আপনার স্বামী যেহেতু জানেন এরকম, তাহলে আপনি কেন ওর সংসার করতেছেন? কেন পড়ে রয়েছেন? যাক এটা আপনাকে ব্যাপার, আমার এত কথা কোনো দরকার নাই। আপনার স্বামী রাইলে কোয়েন ভালো ভালো যেন আমার টাকাটা দিয়ে, তা নাইলে কিন্তু পরিণাম ভালো হইব না, কথাটা হারে কোয়েন। বাবা রাজু, কেমন আছো? বেশি ভালো না। কি হয়েছে রে বাবা, ভালো না কেন? কি আর কমু কাকা, ঘরের মধ্যে অশান্তি। ঘরের মধ্যে যদি অশান্তি থাকে, আপনিই কোন কোনো কিছু ভালো লাগে না? খাইয়া শান্তি আছে না, লইয়া শান্তি আছে না, কোনো কাম কাজ করে শান্তি আছে? বউ যদি ঘরের বউ যদি ভালো না হয়, ওর কপাল পড়ছে, ওর জীবন শেষ। আমার হয়েছে দেখেন, আমারও দেখেন, আমার হয়েছে এই দশা। এটা কি কো, বৌমা ভালো না মানে? আপনি কাকা মনে হয় নতুন জানেন। হ্যাঁ, আমার বাড়ির মধ্যে আমার বউ অবাধ্য, শুধু আপনি কেন, এই গ্রামে সবাই জানে আমার বউ কারো কথা শোনে না। বলে একটা ফাজিল অবাধ্য বউ। তোমার বউ যে অবদ্ধ সেটা আমি জানতাম, কিন্তু এতটুকু অবদ্ধ সেটা জানতাম না। শোনেন কাকা, আমি জানেন তো কিছুই করছি, আমি কষ্ট করে আমার বউর হাতে 5,000 টাকা দিচ্ছি যে আমি সার কিনো, জমিতে সার দিচ্ছি। আমি টাকা চাইতে গেছি, আমারে কয় আমি 5,000 টাকা একজন হাওলত দিয়ে দিছি। কিরে বাবা, হাওলত দিছ মানে? কারে হাওলত দিছ? ওই যে উত্তরপাড়া গালি, জানুন তো ওর লেনদেন কেমন, পরে নিয়ে দিছে। আচ্ছা দিছে, হ্যাঁ আরে ভালো করে দিছি। আমার বউ আমারে কয় ও 7 দিন পর টাকা দিব। আমি টাকা আনতে গেছি 7 দিন পরে, এখন আমার ওই পোলায় কয়, ওই যে গালিব, ওই যে রহমানের পোলা, আমারে কয় আমি তো আপনার বউরের কথা কই নাই, আমি 1 মাস পর টাকা দেবো কইছি। কোন এলাকা কেমন লাগে কাকা, মানে খেতে আমার সার দিতে না কাকা। হ্যাঁ আপনিই কর। এই জন্যই করলাম কাকা, মন মেজাজ ভালো না, বিয়ার আগেই ভালো ছিল। এরকম জরুরি কাজের টাকা অন্যের ধার দেয়, এটা মানুষের কাজ। তা বাবা তুমি বৌমার বুঝাইতে পারো না? এটা কেমন কথা কইলেন আপনি কাকা? হ্যাঁ, আমি কি আমার বড় বুঝাই না? আমার বড়কে আমি কম বুঝাই? হ্যাঁ, আপনার কি মনে হয় আপনার সারা কেন সংসার করতেছে না? হ্যাঁ, ও কি বাচ্চা নাকি? ও কি ফিডার খায়? দেখো তো বাবা, একটা ঝামেলা পড়ে গেলা, তার জমিতে সার দিবা কিভাবে? কাকা ওইটাই তো আমি বুঝতেছি না কাকা, আমার মাথায় তো কিছু ঢুকতেছে না, আমি টাকা পাবো কি? আচ্ছা কাকা, আপনার একটা কথা কই, আপনি তো জানেন যে আমি কেমন, মানে আপনি কি আমার 5,000 টাকা আওলত দিবেন? আপনার আমি আবার 2 সপ্তাহ পর দিয়ে দেবো কাকা। শোনো রাজু, তোমার আমি ভালোভাবে চিনি, জানি তুমি ভালো ছেলে, তবে তুমি 5,000 চাইছো। বাবারে 5,000 আমার কাছে নাই, তোর বাড়িতে 3,000 টাকা আছে, যদি হয় নিয়ে যাও। ঠিক আছে কাকা, আমার 3,000 টাকা দিলে হইব, আমি কাম চালাই নেব, কিন্তু আপনার আমি 2 সপ্তাহ পর দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে দুপুরে পরে বাড়িতে আইসো। ঠিক আছে কাকা, তাহলে আমি বিকালে যাই আপনার বাড়িতে থেকে টাকাটা নিয়ে মনে হয়। ঠিক আছে, তবে দেরি করো না, বিকালে আইসো। আচ্ছা ঠিক আছে, আমি যাই। হাই গালি দাঁড়া, আমি তো তোর বাড়িতে গেছিলাম। হ্যাঁ, তোরে আমি তো খুঁজতেছি। কে ভাই, আমারে খুঁজতেছেন কেন? কোনো দরকার, কোনো কাম কাজ পাইছেন নাকি? মানে কেন খুঁজতেছেন আমি তো বুঝতেছি না। বাবা রে বাবা, তুমি আমার চোরকির মতো ঘুরেতেছ, আমি লাঠির মতো ঘুরতেছি। শোন, অত কাহিনীর দরকার নাই, তুমি যে আমার বোর কাছ থেকে 5,000 টাকা নিচ্ছ, ধাওলাত এই টাকাটা দে। আমি টাকা লেগে আইছিলাম, তোরে পাই নাই, তোর বউর আমি কয়েছি, দে বাবা আমার টাকা দে বাবা। কি কোন ভাই, লাঠিমের মতো আমার পিছে পিছে চরকির মতো ঘুরতেছেন টাকার লেগা? মানে ভাবি আপনার কয়ে দিছে যে এর থেকে আমি টাকা নিছি, এটা তো কইছিলাম 7 দিন পরে দিব, আর এত করে কইলাম যে কাউরে করার দরকার নাই। আমি কথা নিছি যে ভাবি দয়া করে এই কথা কাউরে কই নাই, যে বিশ্বাসঘাতকতা করলো ভাবি, বিশ্বাসঘাতকতা করলো আমার লাগে আপনার কথাটা কয়ে আসি। ভাবির কাছে এটা আশা করি না। ওই বিশ্বাসঘাতকতা করবো কেন? হ্যাঁ, বিশ্বাসঘাতকতা করবো কেন?
আমার বউ আমারে কইবো নাকি তোরে কইবো আরেক বেটারে কইবো? হ্যাঁ, আমার বউর কাছে টাকা রাখে কে? টাকা কামায় রাখে কে? আমি তো রাখি। তাহলে আমারটা কইবো না তোরটা কইবো? এত কথা কস কি লেগে? হ্যাঁ, দেইনি মহিলা মানুষ পাইছো, ফুসকা ফাসকা টাকাটা লয়ে লিছো না? হ্যাঁ, ও এই ধান্দায় শুরু করছো। আমার বউ তোরে চিনে না রে, তোরে তো আমি চিনি। আমি কেন, এই গ্রামে সবাই তোরে চিনে। তুই কেমন? একবার তোর কাছে যদি কোনো টাকা যায়, ওই টাকা আর বাইরে হয় না। ভাই টেনশন নিয়েন না, ঠিক আছে? টাকা যখন আনছি টাকাটা আমি দিমই। আর ওই গ্রামের লোক কি কইলো না কইলো আমার নিয়ে কি চিন্তা করলো, এটা আমি ওগুলো নিয়ে ভাবি না ভাই, ঠিক আছে? টাকা যখন নিছি টাকা আমি দিয়ে দিব। এই যে এক জায়গায় টাকটা লাগাইছি, ওই 2-1000 টাকা দিব। ওই টাকাটা যদি পাই না তাহলে জুয়ার বোর্ডে যাবো, জুয়াটা খেললেই মনে করো টাকা 2-3 লাখ টাকা মাইরা তোমার এই 5 লাখ টাকা দিয়ে মনে এত চিন্তা করার কোনো দরকার আছে? কি গুলি তুই? হ্যাঁ, জুয়া খেললে আমার টাকা দিবি? হ্যাঁ, সি 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 সি। তুই এখন আর ভালো হইলি না, না? তুই আর ভালো হইলি না। ভালো হইবি কবে রে? তুই আমার কত, তোর ঘরে এত সুন্দর একটা বউ আছে, তুই ভালো হবি কবে? এখনো জুয়া যাই খেলত না? ভাই কি করেন, জুয়া খেলা কি কোনো কাম না? হ্যাঁ, জুয়া খেলা কাম না। এই যে ভাই দুনিয়ার মানে এক একজনের পেশা এক এক রকম। এই যে তুমি খেতে কামারে কাজ করে, কেউ ডাক্তারি পেশা করে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ধরেন ওই সিটি আদান প্রদান করে, আলাদা আলাদা পেশা না। আমার পেশাটা আলাদা, জুয়া খেলা। জুয়া খেলা এটা আমার পেশা, এটা আমার নেশা, আমি এটা করেই খাই। আর ঘরের সুন্দরী বউ আছে, আমার বউ আমার আছে। তুমি আমার বউয়ের পিছনে লাগাও কিনলে, হ্যাঁ, এইগুলো কিন্তু ঠিক না। আমি এখন টাকা পয়সা দিতে পারবো না, এই পকেটে আমার একটা টাকা নাই। টাকা পয়সা জুয়া খেলা যদি মারি তাহলে আমি দিয়ামো, ঘরে যাই দিয়ামো, আমাকে কিন্তু আবার এত বিষয় নেই, ঠিক আছে? ভাই তোর এত কথা হইল আমার লাভ নাই, তোর কাছে আমার এত কথা কইও লাভ নাই। তুই আমার টাকা দিতে ভাই, আমি সার কিনবো, খেতে দিতে টাকা দে, আমার টাকা দে। টাকা পাও, টাকা চাইবা, হ্যাঁ, এটা নিয়ে কোনো আপত্তি নেই। কিন্তু গ্রামের মানুষজন আমার কে কি খারাপ কইলো, কে ভালো কইলো, কি না কইলো, এটা তো আমার জানানোর দরকার নাই। আর ভাবিলে সহজ সরল করে টাকা নিয়ে এসে মানে কি আমি সিজন না বাচ্চা? তারপর উল্টা পাল্টা কথা কইতেছেন, টাকা দিব না আমি। ওই এক জায়গায় তাকদা লাগাইছি, যদি 2-1000 টাকা পাই জুয়ার বোর্ডে যায় বমু, বইয়া মনে করেন 2-3 লাখ টাকা মারলেই যায় 5,000 টাকা দিয়ে মনে, সমস্যা কি? হ্যাঁ, টাকা বলছি 1 সপ্তাহের মধ্যে দিব, 1 সপ্তাহ না পরে 1 মাস পরে গিয়ে দিব। দেখেন তো একটা টাকা আছে নাকি পকেটে? কোনো টাকা আছে? একটা টাকা নাই, টাকা পয়সা যা ছিল খরচ করে রাখছি। আর আমি তো ভাবি 1 সপ্তাহের কথা বলছিলাম, 1 সপ্তাহ পরে টাকা দিতে পারবো না, মিনিমাম 1 মাস আমার সময় লাগবো। আর আমি কোনো ডেটও দিতে পারতেছি না। আমার কাছে টাকা হইলে আমি দিয়ে দিই। তোর কাছ থেকে টাকা এমনি উঠবো না, যে তোরা টাকা দিছে না, হ্যাঁ তোর কাছ থেকে টাকা উঠে, আমি তো উঠাইতে পারলাম না। খারাপ এটা হইলে ভালো। কিলো এখানে বলেছো কেন? আমার খাওয়ান দাও, খিদা লাগছে। তোমার চেহারা দেখলে কি আমার পেট ভরবো? শুনেন, আপনি দাঁড়াইতে কইছেন, আমি দাঁড়াইছি, তো আমি খাওন আপনারা দিতে পারবো। আরে আমি খাওন কই থেকে দিমু? আজকে বাড়িতে কোনো রান্না বান্না কোনো কিছুই হয়নি। কি রান্না করো নাই মানে? তাহলে কি করছো সারাদিন? কি করছো? কি কামটা করছো? ঘোড়ার ঘাস কাটছো? রান্না বান্না হইব কিভাবে শুনি? আপনার মাইকে আমারে বান্দি বাইছে। প্রত্যেকদিন নয়া নয়া বাহানা তার, আজকে এই খাইবো তো কালকে সেই খাইবো। আমি কি বান্দি এই বাড়ি? আমি তার আজকে বুঝায় বললাম যে মা আজকে আলু ভর্তা আর আলুর ডাল রান্না করতে। সে তো জানে আমার আলু পছন্দ না, তার মুখে আলুর কোনো কিছু রুচবেই না, সে নাকি মাছ খাবে। আপনি আমারে বলেন, প্রত্যেকটা দিন যদি এরকম ভাবে সংসারে মাছ রান্না হয় তাহলে সংসারের আয় উন্নতি হইব কিভাবে? আর তার থেকে বড় কথা, আমি সকাল সকাল এরকম প্রত্যেকদিন মাছ কাটতে পারবো না, আমার হাতের মধ্যে আইসটা গন্ধ হয়ে যায়। আর আপনি আমার সাথে যে ব্যবহার করতেন, এরপর আমার কোনো রান্নার মন মানসিকতা ছিল না। আপনি দেখেন আপনার মায়ের কোনো রান্না বান্না করতে। আমার মায়ের আনবো কেন? আমার মায়ের আনবো কেন? আমার মার আলু পছন্দ না, তুমি পছন্দ করাইবা। আমার মা যেটা পছন্দ করে ওটা রান্না, আমার মা রান্না করবো কেন? আচ্ছা, আমার মা আমার এত বড় করছে না, খাওয়া বড় করছে না? আমার মা যদি রান্না করে যাবো, রান্না করতে তোমার বিয়ে করছি কি জন্য? আমি কি জন্য বিয়ে করছি? উত্তর দাও। আচ্ছা, আপনি মানে বিয়া করে কিসের জন্য আনছেন তাই জিজ্ঞেস করতেছেন, তাই না? আপনি মানে রান্না বান্না করার লেগে বিয়ে করে আনছেন। ঠিক আছে, আমি মাইনা নিলাম, কিন্তু আমি এইটা মানতে পারবো না যে দিনের পর দিন আপনার মা আমারে যা খুশি তা অর্ডার করবো আর আমি তার মন মতো সবকিছু করবো। আমার যা মন চাই এই বাড়িতে তাই রান্না হইব। আপনার মা যদি খাইবো আর না খাইলে নাই। হইছে, অনেক হইছে। আপনার জবানটা একটু বন্ধ করেন, আল্লাহ রাস্তায় বন্ধ করেন। কি কইলেন আপনি? সকালবেলা আপনারা আমি রাগারাগি করে গেছি, আপনারা আমি রাগারাগি করছি সাথে। হ্যাঁ, আপনি কোন তো সাথে? আপনার কাছে আমি টাকা রাখছি জমা, আপনি টাকা রাখবেন আপনার কাছে। হ্যাঁ,
আমি কি করব? আমি টাকাতে সার কিনব, আমার সার দিতে পারো জমিতে, সেই টাকা আপনি আরেকজনকে দিয়ে দিচ্ছেন। আপনি এরকম মাহাতম কারে দেখাইতেছেন? হ্যাঁ, আপনার লজ্জা করে না? আপনি আপনার বউর সাথে এইরকম ব্যবহার করতেছেন? আরে আপনার মা তো একটা স্বার্থপর মহিলা, আর আপনার মায় তার পোলারেও বানাইছে এইরকম। আমি কি এমন করছি? একটা মানুষ বিপদে পড়ছে, তার আমি টাকা দিয়ে সাহায্য করছি। টাকাটা ঘরের মধ্যে রেখে গেলে কোনো কিছু কি হইতো? আমি ভাবলাম একটা মানুষের সাহায্য করি, সে তো টাকাটা ফেরত দিয়ে দিব। টাকাটা তো এমনি এমনি সে নিয়ে যায় নাই। আর আমার কোনো কিছু বলার নেই আসলে আপনার। আপনি আপনার মায়ের মতো স্বার্থপর হয়েছেন, এই জন্য মানুষটা উপকার করা সহ্য করতে পারেন না। আপনার বউ যে পরোপকার করছে, আপনি যে বাহবা দিবেন তা না দিয়ে আপনার মার পক্ষে কথা বলতেছেন। বাবা একটা স্বার্থপর, পোলা একটা স্বার্থপর। খবরদার, খবরদার কইতাছি, একটা ফালতু কথা কইবেন আমার মার নামে। তুমি যদি আমার মার নামে আর একটা কথা কও, তাহলে কিন্তু পরিণাম খুব খারাপ হইব। আমি তোমার 1000 বার কইছি, 100বার কইছি, কারো কোনো টাকা পয়সা দিও না। আচ্ছা ঠিক আছে, মানলাম তুমি টাকা পয়সা দিচ্ছ, কিন্তু আঙ্গহর টাকা পয়সা থাকতো, অনেক অডালা থাকতো, তুমি দিতা। আমি অডালা টাকা আছে যে তুমি থেকে দিয়ে দিলা। ঠিক আছে, বুঝতে পারছি, ভুল করছি আমি। আমি আর কাউরে কোনো কিছু হাওলাত দিব না। তাই আমার একটা শর্ত আছে, আপনার মা যা খাইতে চায় আমি সমস্ত কিছু রান্না করে তারে খাওয়াবো। যখন যা ফায় ফরমাস করে তাই করে দিব, কিন্তু আপনার মায়েরে করবেন আমার হাতে হাতে সাহায্য করতে। আমি এই বাড়ির বান্দি না যে সমস্ত কিছু একলা একলা করবো। আর আপনারও কথা দিতে হইব, আমার সাথে আপনি এরকম ব্যবহার করবেন না। ঠিক আছে, আমি আমার মারে বুঝাই দিব, কিন্তু একটা কথা মনে রেখো, আমি তোমার বিয়া করে আনছি এই পরিবারের শান্তির লেখা, কিন্তু শান্তিটা কিন্তু পাইতেছি না। এখন যাই হোক, তোমার সত্ত্বে আমি রাজি আছি, আমি আমার মায়ের বুঝামো। মা, তুমি আমার বউর লগে কোনো কথা কইবে না। এবার তুমি আমার কথা দাও, তুমি আর আজকের পর থেকে কোনো কারো হালত পালত কিচ্ছু দিবা না, আর ওর লগে যোগাযোগ করবা না। আচ্ছা যান, গালিব ভাইয়ের লগে আজকে থেকে আমি কোনো কথা কমবো। দেখ, তোমার এই কথাটা শুনে আমি শান্তি পাইলাম। বিশ্বাস করো, আমি অনেক শান্তি পাইছি। আমি তোমার বুঝাইতে পারবো না যে আমি কত শান্তি পাইছি। আচ্ছা শোনো, স্বামী স্ত্রীর মধ্যে তো একটু ঝগড়াঝাটি লাগিয়ে থাকবো, তাই না? এটার লেগে তার মন খারাপ করতে নাই। আচ্ছা, তোমার আর রান্না করে গিয়ে রান্ধতে হইব না। আমি এক কাম করি, আমি বাজারে গিয়া আমি তোমার লেগে বিরিয়ানি লই আহি। বিরিয়ানি আনবেন? মোরগ পোলাও আইনেন তাইলে? আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি যাবো আর আমো মোরগ পোলাও লই আমো তোমার লেগে। আপনার মাল লেগেও একটা আইনেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থাকো তুমি। কি লো মা, তুমি এনে বয়ে বয়ে কান্দাছো কে? কি হইছে? কান দিয়ে কি আর সাধে? তোর বউ আজকে আমার সাথে যা করলো আর কি কবু। কি কইছে আমার বউ? মানে আমি বুঝলাম না মা, একটা সংসারের মধ্যে করতে গেলে তো কত একটু ঝামেলা তো হইতেই পারে, তাই না? এই জন্য কাইন্না কাইন দেখে এইভাবে আমার কাছে কন লাগে, মানে বুঝতেছি না, মানে এমন কেন করতেছো? মানে পরের একটা মাইয়ারে নিজের মাইয়া মনে করতে পারো না? কেন বউ মনে করতে বো তোমার? তাইলে তো হয়ে যায়। আর তাছাড়া আমার বউ হলো ছোট মানুষ, মানে ও একটা ভুল প্রতি কইরা থাকে, 2-4টা কথা তোমার যদি কয়া থাকে, এটার জন্য কি মানে আমার কাছে এইভাবে বিচার দেওয়ান লাগে? তোর বউ অনেক বড় বিয়াদব, আমারে কয় আমি রান্তুম আর ও নাকি বয়ে থাকবো। আহার মা, তোমার আমি কেমনে বুঝামু? তুমি হলো আমার মা, আমি হলো তোমার সন্তান। এখন মুখ ফুটা কথা কিছু না কইলেই না, মানে কইতেই হয় কিছু কথা। আমার বউ একটা মহিলা মানুষ, তার কত ধরনের সমস্যা থাকতে পারে না? সব কথা কি তোমার লগে কি কইবো? হ্যাঁ, সব কথা কি তোমার জানাইবো? হয়তো এর সমস্যা হয়েছে এই জন্য তোমার একদিন রামতে কইছে, তাতে কি হয়েছে? মানে একবার মহাভারত কি অশুদ্ধ হয়ে গেছে গা? তোমার কি পাহাড় কাটতে দিছে? সামান্য রান্নাটা করতে কইছে। রান্না করলে কি হইতো? তোমার হাত কি ঠোসা পড়ে যেত? যেমন ভাবে কইতাছো এনায়া পেঁচায়া পেঁচায়া পুষায়া আমার বোন নামে, এটা ঠিক না কিন্তু মা, একদম ঠিক না। বুঝলাম না বাজান, আসমান কি নিচে নাই মাইলো আর নিচের মাটি কি আসমানে উঠে গেল? কি ব্যাপার, বোর সাপোর্ট নিয়ে কথা কইতেছস? এই যে ভালো কথা কইলো তোমার কাছে খারাপ, তোমার আমি এটা কথা কই, এই যে আমি এখন বোর সাপোর্ট নিয়ে কথা কইতেছি তোমার কাছে লাগতেছে, এখন তুমি তো আমার কইবা যে আমি বোর গোলাম। আমার বোর কাছে যখন তোমার কথা কমু, বউ আমার কি কইব যে তুমি মার গোলাম। মানে আমি কই যামু? তুমি আমার কইতে পারো কই যামু? মানে আমার কোনো যাওয়ানোর জায়গা আছে? এমন যদি হইব তাহলে আমার বিয়া করে লেখেন। হ্যাঁ, বিয়া ছাড়া রাখতা, তাইলে তো ভালো হয়েছিল। তুই কি চাস আমারে ক? আমি কি এই বাড়ি ছেড়ে চলে যাই? আহা, এটা কেমন কথা কইতেছো মা তুমি? এক জায়গায় 2-4টা একটা সংসারে 2-4টা পাতিল থাকলে কিন্তু একটু ঢুসাঢুসি লাগেই, এই জন্য কি তোমার বাড়ি ছাড়া যাইতে হইব? আচ্ছা, ওটা নিয়ে চিন্তা করো না, আমি আমার ভোরে বুঝা মনে যেন তোমার রান্না করে না পাঠায়, রান্না করতে না করে। হইলো তো? খুশি হইলো তো? তার মানে তুই তো অবাধ্য বউরে কিছুই কবি না? এই যে একটা কথা কইলা, হ্যাঁ, কথা না বাদ ঠাস করে একটা কথা কই হালাইলা, আমার পা রক্ত মাথার মতো উঠে হালাইলা। আমার বউ একটু আগে আমার কইলো, আমি কইলাম কি যেহেতু রান্না বান্না করো নাই, আমি এক কাম করি বাজারে গিয়ে বিরিয়ানি লই আহি।
ঠাস করে আমার আহনের সময় বলো কি দাঁড়ান আপনি আমার জন্য 1 প্যাকেট বিরিয়ানি নেন। যদি তোমার খারাপ জানতো তাহলে আমার বউ কইতো বিরিয়ানি আনার জন্য। মানে একেবারে নানায়া বানায় উল্টা পুল্টা যা আছে, মানে তুমি আমার বড় সহ্যই করতে পারো না। আমি যাইতেছি বিরিয়ানি আনতে যাচ্ছি, এই সমস্ত কথা তোমার মুখ থেকে আমি না শুনি। আমার বোন নামে একটা উল্টা পুল্টা কথা না শুনি। কি হয়েছে গালিব ভাই? আপনি এই দুপুরবেলা আমার ডাইকা পাঠাইছেন গেলিগা? কি লেগে জানেন না ভাবি, আপনার আমি অনেক বিশ্বাস করতাম, অনেক সম্মান করতাম। আপনার প্রতি আমার একটা আলাদা সম্মান ছিল, সেটা তো নষ্ট হয়ে গেছে। করছি এটা কি সেটা কন। এত করে কইলাম যে ওই 5,000 টাকার কথা বাইরে কোনের দরকার নাই। রাজু ভাই আমার যা তা কইলো, উল্টাপাল্টা কথা, গ্রামের লোক আমার খারাপ কইছে, আমার বইয়েরও যা উল্টাপাল্টা কথা কইছে। আরে আমি আপনি তো দেখতেছি একটা আস্তা মারা স্বার্থপর লোক। আপনার আমি উপকার করছি, এখন আমি আপনার টাকা দিছি, এই কথা যদি আমি আমার জামাইয়ের কাছে না কই, সে তো মনে করবো এই টাকা আমি ভেঙে খাই ফেলাইছি। আপনার জন্য কি আমি অপরাধী হবো নাকি? আমি কি আমার সংসার পাবো নাকি? একটু মিথ্যা কথা কইলে হয়েছিলটা কি? যদি কইতে টাকাটা হারাই গেছে, নাহলে তুমি একটু থাকো বসো, আমি একটু খুঁজতেছি, একটু তাল বানান মাই মানুষ করে না, করলে এমন কি হইতো? শুনেন, আমি কোনো তাল বাহানা করতে পারবো না। আপনার জন্য আমি যথেষ্ট গাইল শুনছি, আর আমার জামাই আমারে পরিষ্কার করে দিছে আপনার সাথে কোনো রকম কোনো যোগাযোগ না রাখতে, আর আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। আপনি থাকেন, আমি গেলাম। কথাটা শুনেন, আমার কথাটা শুনবেন নাকি? এই তুই আমার বড় হাত ধরছত কেন? হ্যাঁ কেন তুই আমার বড় হাত ধরছত? তোর আমি কালকারিতে বুঝাইলাম, তোর আমি 1000 বার বুঝাইলাম যে ওর লগে কোনো যোগাযোগ করবি না, দেখা সাক্ষাৎ করবি না, আর তুই এখন ওর হাত ধরে ঘুরে বেড়াইতেছত না, কথা কইতাছত। তোরে মনটা যে কইতাছে আমি। আপনি আমার সব সময় ভুল বুঝেন, আমি কিছু করি নাই। হ্যাঁ তুমি আমাকে ভুল বুঝতেছো ভাই। সব তুই একটা কথা কবি না, আর তুই তোর কাছ থেকে কেমনে টাকা উঠাইতে হয় সেটা আমি ভালো করে জানি। তুই আমার চোখের সামনে থেকে যা কইতেছে, তা নাহলে কিন্তু আমি আমার মাথায় কিন্তু রক্ত উঠে গেছে, যা নাহলে কিন্তু খুন খারাপই করে ফেলামু। ভাই আপনি যা ভাবতেছেন একদম চোখ আমার চোখের সামনে থেকে বিদায়, তা নাহলে কিন্তু আমি খুন খারাপই করে আলাম কিন্তু। তোরে যদি আমি ডাইনে যেতে কই তুই বামে যাস, তোরে যদি আমি বামে যেতে কই তুই ডাইনে যাস। তোরে বিয়া করার পর থেকে তুই আমার জীবনটারে পুরো শেষ করে ফেলেছ, আমার বাড়িটারে পুরো জাহান্নাম বানা ফেলেছ। আমার মায়েরও শান্তি দিস না, আমারও শান্তি দিস না। তোর হাতের থেকে পায়ে বন্ধু ধরছি আমি, তুই এই গালিবের লোকের কথা কইস না, কোনো যোগাযোগ করিস না। হ্যাঁ 5,000 টাকা আলো দিয়ে তোর স্বাদ মিটে নাই, স্বাদ মিটে নাই তোর। এখন আইস আবার কথা কইতে, তোর আমি কালকেও বুঝাইলাম তুই স্বামীর অবাধ্য হইস না, আর অবাধ্য হবি না তুই কি হবি? তুই তো একটা অবাধ্য বউ। শুধু আমি কেন, আমার মা কেন, এই গ্রামে সবাই কয় তোর কথা। অনেক সহ্য করছি তোর, আমি অনেক সহ্য করছি। আর না, এখন আমি গিয়ে আমার মার কাছে সমস্ত কথা বলি, সব কিছু। আরে হাত ধরছো ওই বেটাই আমার, আমি কি করছি? আমার হইতেছে উভয় সংকট। মা তুমি ঠিকই কইছো, এই বউদার যাই হোক সংসার করা যাইব না। পরে কালকা রাইতে আমি এত বুঝানোর পরেও ওই যে উত্তর পাড়ার ওই যে গালিব যারা টাকা হলো দিছে 5,000, ওর লগে দেখি কথা কইতাছে, তা আমার হাত ধইরা। বাবারে তুই কি বৌমার সন্দেহ করতেছস? সন্দেহ করবো তো কি করো, তুমি আমারে কও। আমি কইছি ওই গালিবের লগে তুই কোনো রকম কথা কবি না, কোনো রকম যোগাযোগ করবি না। ওই যে 5,000 টাকা দেওয়া লাগে আমি চামু, ওর কাছে আমি লই আমু টাকা, তুই যোগাযোগ করার তোর দরকার নাই। এখন দিই ঠিকই হাত ধইরা টানাটানি করতেছে। চিন্তা করছো মা, চিন্তা করছো? এখন তো আমি পরিষ্কার, পুরা পরিষ্কার যে 5,000 টাকা হলো দিছি কি জন্য। ওর তো কমুয়া নাগল লাগে। বাবারে তোর মনে হয় ভুল হইতাছে। বৌমা যতই অলস হোক, ঘাটতারা হোক, খারাপ হোক, তারপরেও বৌমার চরিত্র কিন্তু খারাপ না বাবা। আমি জীবন অবিশ্বাস করব না বউর চরিত্র খারাপ। তুমি এমন একটা কথা কইলা মা, একদম বাচ্চা পোলাপানের মতো কথা কইলা। তুমি হইলে গিয়া সহজ সরব, ও কি করব না করব তোমার দেখায় করব, তোমার জানায় করব। হ্যাঁ আমি যার স্বামী, আমি যে খেতে যাই, ক্ষেত খামারে যাই, ও যা করে না করে আমি কি জানি? আমার দেখায় করে? পরে তুমি চিনো না মা, হইলে জন্মের শয়তান। তা না হইলে হ্যাঁ 5,000 টাকা কি এমনি এমনি দিয়া দেয় একজন দে? বাবারে এত চিল্লাচিল্লি করিস না, মাথাটা একটু ঠান্ডা কর। কেমনে ঠান্ডা করুম আমি? তুমি আমার কেমনে ঠান্ডা করুম? এই দৃশ্য দেখার আগে আমার মনে হলো না কেন যে এই দৃশ্যটা আমি দেখছি এটা কি ঠান্ডা করার মতো দৃশ্য? হ্যাঁ
আমার মাথা কি ঠান্ডা হইব? তুমি আমারে কও। মা অনেক হইছে, অনেক হইছে, আর না, আমি আর ওর লগে সংসার করব না। আমার সংসারের স্বাদ মিথ্যা গেছে, মিথ্যা গেছে আমার সংসারের স্বাদ। আমি আমি এখনই আর বাপের কাছে যাব, যাইয়া কমু যে আপনার মাইয়ারে আপনি গেল হ্যাঁ যাইতাছি আমি। আব্বা, আব্বা কি বাড়িতে আছেন? আব্বা। আরে জামাই বাবাজি যে, তুমি একা কেন? আমার মাই আসে নাই? না আব্বা, আমি একলাই আইছি। আর একটা কথা কই আব্বা, থানার মধ্যে কি কেউ কোনদিন আসামি নিয়ে আহে? আসামি নিয়ে মামলা দেয়? হ্যাঁ, মামলা তো দেয় একা, পরে পুলিশ গিয়ে আসামি রেখে ধরে। আসামি মানি? বাবা বুঝলাম না তো কথাটা। বুঝতেছেন না আপনি? আমি তো আপনার মায়ের আর পারতাছি না। এরকম অবাধ্য বউ আমি আমার জীবনও দেখি নাই। শোনেন, আপনার মায়ের যেদিন আমি বিয়া করে আনছি আমার বাড়িতে, সারা গ্রামের মানুষ ওই দিনই কয়ে দিচ্ছে আপনার মায়ের ব্যবহার দেখা যে বাবা রে বাবা, এই মাইয়া দিয়া সুখী হইতে পারবি না। এরকম অবদ্ধ বউ আর নাই আঙ্গ গ্রামের মধ্যে একটা। তারপর আমি দাঁতে কামড় দিয়া সংসার করছি। কেন করছি? আমাকে বাড়ির আমার বাপের কিন্তু একটা মান সম্মান আছে, এই জন্য করছি। আপনার মাইয়া আমার মায়েরও শান্তি দেয় না, আমারও শান্তি দেয় না। জীবনটার পুরো জ্বালা পালা বানা হেলাইছে। আমাকে বাড়ি তো পারি না, ওটা একটা জাহান্নাম। তো যাই হোক, আমি আপনারা যেটা কইতে আইছি শুনেন, আপনার মাইয়ারে আপনি লয়ে হেন যান। আপনার মায়ের লগে আমি সংসার করুন না। আমার সংসারের স্বাদ মিথ্যা গেছে, মিথ্যা গেছে আমার সংসারের স্বাদ। বাবা রে, একটু মাইনাস হলো রে বাবা। আমার মায়াটাও বুঝ না। তুমি যদি একটু বুঝাও তারে সংসারটা কি, তে সে সম্পূর্ণ বুঝবো। আর তুমি কি কইতেছ? সংসার করবা না? পাগলের মতন কথা কও। এগুলি কি চলে? আব্বা, আপনি যেমনি কথা কইতেছেন মনে হইতেছে যে আপনার মায়ের নাকে টিপ দিলে দুধ গলবো। হ্যাঁ, দুধ বাইরে যাচ্ছে। আপনার মায়ের সংসার করতেছে। হ্যাঁ, আপনি কইতেছেন আপনার মায়ের অবুঝ, আপনার মায়ের ছোট বাচ্চা ফিডার খায়। দেখেন, এই সমস্ত কথা কইেন না, এই সমস্ত কথা কইেন না। আপনার মায়ের আপনি সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন নাই। বড় করছেন ঠিকই, ড্যাং ড্যাং করে বড় করে ফেলাইছেন, বড় করে বিয়া দিয়া দিচ্ছেন, কিন্তু শ্বশুর বাড়ি গিয়ে যে কিভাবে আদব কায়দা চলতে হয়, স্বামীর সাথে কেমন ব্যবহার করতে হয়, শাশুড়ির সাথে কেমন ব্যবহার করতে হয়, এই জিনিসটা আপনি শিক্ষা দেননি আপনার মায়ের। বাবারে, বিয়ার পরে যদি মাইয়া বাপের বাড়িতে থাকে, তে মান সম্মান ইজ্জত কিছুই থাকে না রে বাবা। কি করলেন আব্বা? হ্যাঁ, কথাটা কি করলেন আপনি? মানে আপনার মান ইজ্জত বাঁচাইতে গিয়া আমার মান ইজ্জত লে টান দিছে আপনার মাইয়া? হ্যাঁ, আপনি এটা কইতে চেতেছেন? বাবা, আপনার মান ইজ্জত আমার মান ইজ্জত না। হ্যাঁ, মানে আপনার একা একা বংশ, আমার বংশ নাই। আপনার মায়ের বিয়া করার পর থেকে আমার বংশ তো পুরো নির্বংশ হয়ে গেছে গা। বলেন আব্বা, এত কথা দরকার নাই। আপনি আমার মুরব্বী, আপনি আমার শ্বশুর, বাপের সমতুল্য। আমি আপনার লগে চাই না চোখ গরম করে কথা বলি। আপনার মাইয়া আমার জীবনটা অদৃষ্ট বানা খেলাইছে, আমি আর পারতেছি না। আপনি আমার মাফ করে দেন। আপনি এক কাম করেন, আপনি কালকে আমার বাড়িতে গিয়া আপনার মাইয়া লইয়া আসেন আল্লাহর হস্তে। এরপর আর কোনো কথা কইেন না আপনি। ঠিক আছে বাজান, তুমি যখন চাইতেছো, আমার তো করতেই হবে। আচ্ছা ঠিক আছে, কাল জায়গায় নিয়ে আসবো। আমি এখন যাই। কি হয়েছে? কি ডাক্তার সৎকে তুই আবার আমার চোখের সামনে পড়ছ? কোনো ভাই, আমি তোমার চোখের সামনে পড়ি নাই, আমি তোমার লেগে খারাপ হয়েছিলাম এই জায়গায়। তখন তো ভাবির সামনে খুব ভাব মারলাম, এমন ভাব মারলাম যে তুমি দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছো। নিজের কি মনে করো তুমি? হ্যাঁ, খুব বড় হয়ে গেছো না? তখন খালি কিছু কই নাই, কি লেগে জানো? তোমার বইয়ের সামনে যাতে তোমার মানের জুতা ঠিক থাকে। নিজের কি বড় ধরনের একজন মানে মাস্টার মনে করছো না? হ্যাঁ, ভাবির লোকে কি আমার খারাপ সম্পর্ক না করতে গেছে? হাতটাই ধরছি। আর ভাবিরে কি আমি ভাবি মনে করি? মায়ের মতো সম্মান করি তারা। আর তুই তারা নিয়ে উল্টা পাল্টা কথা কইতেছো, এটা কিন্তু ঠিক করো নাই ভাই, তুমি বুঝছো? বাবা রে বাবা, হুনো চান্দুর ঘরে চান্দু, তোমার মিডা কথায় সিরা ভিজবো না। তুমি যতই কও, তুমি যদি পানিতে নাই মাও কও আমার বল লগে তোমার কোনো সম্পর্ক নাই, এটা দুনিয়ার আর কেউ বিশ্বাস করলো, আমি রাজু বিশ্বাস করুম না। আমি নিজের চোখে যেটা দেখছি, কেমনে তুই আমার অবিশ্বাস করাবি? হ্যাঁ, এই কেমনে তুই আমার অবিশ্বাস করাবি? তারপরে হ্যাঁ, আমার ঘরে নুন আনতে বান্দা ফুরায়, আমি আমার বউরে 5,000 টাকা দিছি, যে টাকাটা রাখো আমি জমি সার কিনো, এই টাকাটা টুক করে তোমার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন আর কি বুঝা বাকি আছে? এই তুই আমার কি বুঝাবি রে? কি বুঝাবি তুই আমার? আর
কি দেখছো তুমি নিজের চোখে? নিজের চোখে কি দেখছো? হ্যাঁ, আল্লাহরে কোনোদিন দেখছো? আল্লাহরে কোনোদিন দেখছো? ঠিকই তো জুমার নামাজ পড়তে যাও, তোমার মাঝে মধ্যে দেখি তুমি করে নামাজ দেখতেছো। তাহলে কি লেগে দেখতেছো? আল্লাহর যেহেতু দেহ নেই নামাজ পড়ো কি লেগা? কোনো ভাই, পৃথিবীতে এমন কিছু আছে যেটা দেখেও বিশ্বাস করা যায় না, আর কিছু কিছু জিনিস আছে না দেখেও বিশ্বাস করা যায়। তুমি চোখ দিয়ে দেখছো, হাত ধরছি, এর আগে কি কথা বলছি সেটা দেখছো? দেও নাই। একটা ছোট্ট একটা বিষয় দেখে তুমি এমন একটা পাঠ লইলে মনে হয় আমি একটা আজে বাজে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ উল্টাপাল্টা সাথে গেছি। আমি চোর হইতে পারি, চোরের মুখে ধর্মের কথা শুনে তোমার খারাপও লাগতে পারে, কিন্তু আমি কইলাম ঠিক কথা বলছি, ভাবির লোক আমার কোনো সম্পর্ক নাই, আর এটা তোমার বিশ্বাস করতে হইব। আরেকটা কথা, তুমি যে আমার মারতে চাও, তুমি যদি আমার গায়ে একটা হাত দাও, হ্যাঁ, আমি কি বয়ে থাকবো? আমার হাত নাই, আমি যদি দুটো বসায় দেই তখন কি তোমার মার যদি থাকবো? দেখ, একটা ফালতু কথা কবি না, কিন্তু একটা ফালতু কথা কবি না। তুই যদি আর একটা ফালতু কথা কস আমি কিন্তু ভুলে যাবো গালিব। খবরদার, আমার মাথা রক্ত উঠেছে না কিন্তু। এই গ্রামের মধ্যে আর কোনো ভাবি পালি না, আর কোনো মহিলা পালি না, এর কাছ থেকে টাকা আলোক করতে পারলি না, এর লগে গিয়ে রসের আলাপ করতে পারলি না। আমার বউরে কাম তোর পাইতে হইলো। দেখ ভাই, এত কথা ভালো লাগতেছে না, তোর লাগে আমি আর কোনো কথা কইতে চাই না। যার দামি হাল লাগে বুঝালো মু এন আমার যাইতে যে আমার কাম আছে। বুঝছি। তোমার মাথা অনেক গরম হয়ে গেছে তো, টকবক করতেছে। তোমার মাথা কেমন ঠান্ডা করতে হয় এটা আমি জানি। আমার মারলেও তোমার মনের দুঃখ যাইবো না, আর ঝগড়া করলেও মনের দুঃখ যাইবো না, বুঝো নাই? অন্যের পাপের শাস্তি আরেকজনের উপরে দিবা তুমি, সেটা তো পারবা। শুনো, তোমার মনে কিভাবে শান্তি দিয়ে দেবো এটা আমি দেখবো। লো আমার লগে লো, চলো। আও কি করতেছে? আও তো আও। কি হলো? কি? আরে আও রে ভাই, দাঁড়াও। মেঘলা, আমি বুঝলাম না, মানে তুই তোর বাড়িতে টান্না আনলি কি লিগা? কি লেগে আনছি তোমার আমি প্র্যাকটিক্যালি বুঝামো, মুখে করে বুঝেন যাইবো। এই মেঘলা, কি হইছে? এমন করে মেটাও কেন? হাতটা দাও, হাত ধরো। এই, তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, তুই তো একটু আগে ভালো আছিলি, তোর পাগলা কোথা কামড় দিলে কোন সময়? কথা নাই বার্তা নিয়ে ঠাস করে কইতেছ তোর বড় হাত ধরে লিগা। গেছে তোর মাথা গেছে। তুই কি নতুন করে কোনো নাটক সিনেমা শুরু করতেছিস নাকি? আমার কাহিনী কি? এই পাগল হইছো? আমার হাত সে কেন ধরছে? এই এত কথা বল কি লেগে? আমি যেটা কইছি এইটাই হইব, তোমার হাত আই ধরবো। দেখ, এই সমস্ত ফাইজলামি বাদ দিয়া, এই যে ভাবি, আপনি নিজে তো দেখতেছেন আপনার চোখের সামনে এটা কি করতেছে? ওই ওর কি এগুলা মানাইতেছে এগুলা? তাহলে শুনেন আপনার, আমি কইতাছি ও এইরকম পাগলামি কেন করতেছে? ও মনে করতেছে যে ও আমার একটা বুঝবাস দিব, আমি বুঝা যাবো গা। হ্যাঁ, কোনো বুঝে কাম হবো না চান্দু। ও আমার প্রত্যেকত 5,000 টাকা হালত লইছে। আমার বউ কি এমনি টাকা দিছ লগে? এখন আমি আমার বউরে কইছি যে খবরদার, তুই কিন্তু গালিবের লগে কথা কবি না, গালিবের ধারে কাছেও যাবি না। না, একটু আগে দেখি জঙ্গলের মধ্যে দুজন কথা কইতেছে। তাও আবার কি জানেন? কি গো, মনে লজ্জার কথা। হাত ধইরা এটা তো হার পরে তো আমি নাই, আমার মাথায় তো রক্ত উঠে গেছে। এখন আমার একটা বুঝ দিতেছে, বুঝছেন? একটা বুঝ দিতেছে আপনার জামাই অনেক শিয়ান হয়। ও অনেক শিয়ানি করতেছে আমার লগে, চালাকি করতেছে আমার লগে, আর তা না হইলে ও পুরো পাগল হয়ে গেছে গা। দেখো দুইটার একটা। সি এতদিন জুয়া করছিল, নেশা করছিল, সব মাইনা তোমার সংসার আমি করছি। এখন তুমি শেষ পর্যন্ত মাইয়াবাজি শুরু করে দিছো। তোমার চরিত্র যে এতটা খারাপ হইব সেটা আমার কল্পনার বাইরে ছিল। আমি সব কিছু সহ্য করে তোমার সাথে সংসার করছি, কারণ আমার সংসার কোনো ভাগ ছিল না। কিন্তু এখন তো দেখতেছি তুমি আমার কান্দের উপর সত্যি চাপাই দিবা। এক জায়গায় মুখ মাইরা বেড়াইতেছো তুমি। ভাই তোমারে আনলাম এক কামে, তুমি করলা আরেক কাম। তোমার বইয়ের হাত আমি ধরছি, তুমি আমার বইয়ের হাত ধরবা। সত্যি সেটা না কইরা তুমি আমার বইয়ের কাছে টাকায় আমার সংসারে আগে আমি জুয়া খেলতে পারি, খারাপ মানুষ হইতে পারি, চিন্তা কথা কইতে পারি, এগুলো পাপ। এই জুয়া খেলাগুলো পাপ, কোনো অন্যায়। কিন্তু আমি অন্য একটা বেড়ি মানুষের হাত ধরবো তুমি বিশ্বাস করলাম? আচ্ছা ভাই শুনো, আমার মনের মধ্যে কোনো পাপ নাই। শুনো, আমি কোনো স্বামী না। স্বামীর আদেশ পালন করা সবের কাম। স্বামীর আদেশ পালন না করলে যার নামে যাবা, নরকে যাবা। আমি আদেশ দিয়ে গেলাম, তুমি রাজু হরি নিয়ে ঘরে যাও, লাগে দরজা বন্ধ করে দাও, যত ইচ্ছা কথাবার্তা কও। ভাই তুমি ঘরের দরজা বন্ধ করে দাও, লাগে আমার বইয়ের হাতে হাত রেখে চোখে চোখ রেখে কথা কও। দেখো আমি কোনো সন্দেহ করি কিনা, যা ইচ্ছা তাই করো, আমি সন্দেহ করবো না। যাও ঘরের দরজা বন্ধ করে দেয়া বয়ে থাকো। আমি বাইরে গিয়ে বইলাম, আমি প্রমাণ করতে চাই যে তোমার মতো খারাপ মানুষ আমি না, যে বউরি নিয়ে সন্দেহ করবো। শোনো, আমি তোমার স্বামী, স্বামীর আদেশ পালন করবা। এই তুমি আমার বউরি নিয়ে ঘরে যাও, লাগলে দরজা বন্ধ করে দাও, যতক্ষণ ইচ্ছা গল্প করো। যেহেতু আমি সন্দেহ করি কিনা
এখন তুমি দাও আমার বউ নিয়ে ঘরে দাও। আমি বাড়ির পিছনে গিয়ে বইলাম, যতক্ষণ ইচ্ছা গল্প করে বেরাও, আমার মনের মতো কোনো পাপ নাই তোমার মতো। এই দাও, বাড়ি নিয়ে ঘরে দাও। পাগল হয়েছে নাকি? এতদিন জুয়া করছিল, মদ করছিল, সব মানলাম, আমাদের মাথাও গেছে। শেষ আমার ভাগ্য পুষছে। ভাবি আপনার জামাই গেছে গেছে পুরা পাগল হয়ে গেছে গা। তাড়াতাড়ি পাগলা গাড়ি নিয়ে ভর্তি করার। আহুক বাড়িতে, তারপর দেখাইতেছি আর আমি পাগলা গাঁওতে নিয়ে ভর্তি করাম। আচ্ছা আহুক বাড়িতে। ওই কই গেলি? এদিকে আয়। তুই যে ঘরে আছো তাই ঘরে আমি যাবো না, এদিকে আয়। কি হয়েছে? এরকম চেঁচামেচি করতেছেন কিসের জন্য? আশেপাশের মানুষরা শুনাইতেছেন? চেঁচামেচি করতেছি কি আমি সাধে? আজকে আমি শেষ চেঁচামেচি করতেছি। কালকা থেকে আর চেঁচামেচি করানো লাগবো না। কালকা থেকে এই বাড়িটা পুরো ঠান্ডা হয়ে যাবো, ঠান্ডা। ফ্রিজের পানি যেমন ঠান্ডা রাখলে ঠান্ডা হয়ে যায়, ওই রকম ঠান্ডা হয়ে যাবো। আমি আর চেঁচামেচি করব না। মানে? মানে বোঝো নাই? হ্যাঁ বোঝো নাই তুমি? আমি তোমার বাপের বাড়ি গেছিলাম, গিয়া তোমার বাপের কাছে তোমার নামে নালিশ করছি, তোমার জানে এই বাড়ির থেকে এসে নিয়ে যায়। এইবার বুঝবা কত দাইনে কত চাল। তোমার বাপ কালকে আইসা তোমার এই বাড়ির থেকে নিয়ে যাবে। কি বলতেছেন এগুলা? আপনি আমার বাপের বাড়িতে গেছিলেন? আপনি জানেন না আমার বাপে অসুস্থ থাকে বেশিরভাগ সময়? কি এমন হয়ে গেছে যে আমার বাপের কাছে আমার নামে নালিশ করলেন? আপনার যদি আমার খেদাই দিতে হইতো আমারে বলতেন, আমি চলে যেতাম এই বাড়ি থেকে। আপনি তা না করে আমার বাপের কাছে কি অপরাধ শুনি না? কি অপরাধ করছি আমি যে আমার বাড়ি থেকে বাইর করতে আমার বাপের কাছে নালিশ দিতে হইলো? কি অপরাধ তোর? না তোর কি অপরাধ তুই আমার জিজ্ঞেস করস? তরে যেদিন থেকে এই বাড়িতে আমি বউ করে আনছি, ওই দিন থেকেই তরে যদি আমি কই ডানে যা, তুই যাস কই বামে। তোর আবার যদি আমি বামে যাইতে, তুই যাস ডানে। তুই হইলে গিয়ে একটা অবাধ দেবো। তোর নতুন করে আর কি কম? আর তোরে আমি কইলাম শাক রান্না করতে, তুই কি করস? মাংস রান্না করে তুই দেস। হ্যাঁ তোরে আমি কইছি ওই যে গালি, ওই গালিবের লোক আর যোগাযোগ করবি না। তুইও আমার কথা দিস, ওই গালিবের লোকে তুই আর যোগাযোগ করবি না। কিন্তু তুই কি করছ? তুই কি করলি শেষ পর্যন্ত? হ্যাঁ সকালবেলা সকালে জঙ্গলের মধ্যে অলগে কথা কইতে গেছ, আমার হাতে 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 ধরা খাইছ, তারপর আবার বড় বড় কথা কস। কথা কস কোন সাহসে বড় বড়? লজ্জা করে না তোর? লজ্জা করে না? বেহায়া নির্লজ্জ জানি কথাকার। জীবনে আমি অনেক বউ দেখছি, অনেক মাইয়া মানুষ দেখছি, কিন্তু তোর মতো বেহায়া নির্লজ্জ মাইয়া মানুষ আমি আমার জীবনও দেখি নাই। আমি যদি জানতাম যে তুই এমন, তোর বিয়া করা তো দূরে থাক, তোর দিকে থুতু ফেলতাম না। আমার তো নিজের উপর বলতে ইচ্ছা করতেছে। আমি এতগুলা দিন ধরে আপনার মতো একটা মানুষের সাথে সংসার করছি, যার কিনা যার বোর চরিত্র সম্পর্কে কোনো ধারণাই নাই। আপনার আমি বলছিলাম যে আমি কোনো কিছু করি নাই, সে আমার গায়ে হাত দিছে। আমি তো তারে সারানোর চেষ্টা করতেছিলাম, আপনি এসে সেটা নিজের চোখে দেখছেনও। আর আপনার মনে হইলো যে আমি ওই ছেলের সাথে নষ্টামি করতেছিলাম, নোংরামি করতেছিলাম। এই সমস্ত কথা মাথায় আসার আগে আপনার ঠিক আছে, আমার আর কোনো কিছু বলার নেই। আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। আপনি যদি আমার অন্য কোনো দোষ দিতেন, আমি যদি অন্য কোনো দোষ করতাম, আপনার পায়ে ধরে আমি ক্ষমা চাইতাম। কিন্তু যেহেতু আপনি আমার চরিত্রের উপরে এইরকম ভাবে দাগ আনতেছেন, আমি নিজের এরকম ভাবে অসম্মানিত হইতে দিব না। আমি নিজেই থাকবো না এই বাড়িতে। দিচ্ছেন না আমার বাপের কাছে নালিশ? আমার বাপে কালকে আসুক, আমি এই বাড়ি থেকে চলে যাবো। করবো না আপনার সাথে সংসার। গরম দাস আমার লগে গরম দাস। কালকাই বুঝবি কত ধানে কত চাল। গরম একদম ঠান্ডা হয়ে যাবো গা। তোর একটা কথা কই, মাইয়া মানুষ কিন্তু এত গরম ভালো না। স্বামীর সংসার আইলে মাথার নিচে করে সংসার করতে হয়, আর স্বামীর আদেশ মানতে হয়। কালকাই টেটটা পাবি। আমার কথা আর আপনার কষ্ট করে ভাবা লাগবো না। আপনি যেহেতু ঠিক করছেন আমার বাড়ির থেকে বাইর করে দিবেন, আমার আব্বা আসুক কালকে, আমি সসম্মানে বাড়ির থেকে চলে যাবো। যা যাই আমার উদ্ধার কর। বেশার আমার ছেলে যখন চাইতেছে না বউরে নিয়ে সংসার করার জন্য, তাহলে আপনি এক কাজ করেন, আপনি মেয়ে নিয়ে আপনি চলেই যান, ওইটাই সবচেয়ে ভালো হবে। অবশ্যই নিয়ে দেবো। কেন নিয়ে যাইব না? আমি অবাধ্য বউ নিয়ে সংসার করুম না। আর যাই করি, অবাধ্য বউ আমার দরকার নাই। অনেক হয়েছে। আর না, আপনার মাইয়ারে যেদিন থেকে বাড়িতে বিয়া করে আনছি, ওই দিন থেকে আপনার মাইয়া আমাদের বাড়িটা জাহান্নাম বানায় ফেলাইছে।
একটা সেকেন্ডের জন্য আমি শান্তি পাই নাই, আমার মা শান্তি পায় নাই, তাই আমার সংসারের স্বাদ মিটটা গেছে। আপনি আপনার মাইয়া লয়ে যান। সব কিছু শুনে যখন দেখলাম আমার মেয়েরই সব দোষ, তা আমার মেয়ের আমি নিয়ে যাই। হ্যাঁ আব্বা, আমারে তুমি নিয়ে চলো। আমি তো এই সংসারের অশান্তি, আমি যদি চইলা যাই তাইলে মা পুতের শান্তিই হইব। আমারে তুমি নিয়ে আসো। তাই হ্যাঁ, যাওয়ার আগে আপনার করে বইলা যাইতেছি, আপনারা তো সবসময় মানে যা খুশি তা বইলে অপমান করছেন। আমি নাকি অভদ্র বউ, আমি নাকি ঘাড় তেরা, আর আপনি দিনের পর দিন কয়ে গেছেন আমার পোলায় বাড়ি আহুক বিচার দিব। দিছেন না বিচার? শান্তি পাইছেন তো? তাই আমার এই অভদ্রতমি, আমার এই ঘাড় তেরামির পিছনে কারণ কি সেটা কখনো কেউ জানতে চাইছেন? জান নাই? তাহলে শুনেন, আজকে বলতেছি। ছোটবেলা থেকে দেখে আসতেছি আশেপাশে খালি মানুষের সংসার ভাঙে। আমার বান্ধবী করে আমি দিনের পর দিন জিজ্ঞেস করছি, কি রে তোকে একের পর এক সংসার কিসের জন্য ভাঙতেছে, তোকে সংসার কেন টিকে না? ওরা আমারে যতটুকু কইছে, জামাইরে নাকি টাইট না দিয়ে রাখলে নাকি সংসার টিকে না। আর এই জন্য দিনের পর দিন আমি আপনাগুলোকে এরকম ব্যবহার করছি। আমি চাইছি সবসময় আমার জামাইরে টাইটের উপর রাখতে, যাতে দিন শেষে সে আমারে সাইরা না যায়। শুধুমাত্র শান্তিতে সারা জীবন সংসার করার জন্য, আপনাকে দুইজনের নিয়ে সারাটা জীবন কাটা দেওয়ার জন্য এগুলো করছি। কিন্তু আপনারা একবারও বোঝার চেষ্টা করেন নাই। আপনারা মনে করছেন এই মেয়ে তো অভদ্র, এই মেয়ে তো ঘাড় তেরা, এই ঘাড় তেরামি কইরা যদি একটা সংসার টিকায় রাখানো যায়, আমি ভাবছি আমি এই ঘাড় তেরামি করে সারা জীবন কাটাই দিব। তারপরে তো আপনাকে দুইজনের সাথে মিলামিশা দিন শেষে থাকতে পারবো। আমার সংসারটা অন্তত আর 10 জনের সংসারের মতো ভাইসা যাইব না। আর আপনার ছেলের সাথে না আমার থাকার বিন্দু মাত্র কোনো রুচি নেই, কারণ আপনার ছেলে আমার অপবাদ দিচ্ছে আমি নাকি পরকিয়া করি। আরে আমি সংসার বাঁচানোর জন্য আপনাদের সাথে দিনের পর দিন এই সমস্ত কাজকর্ম করে গেছি, আমি পরকিয়া করতে পারি? কোনোদিন আমার বাপ মা কোনোদিন আমার এরকম শিক্ষা দেয় নাই। আমার মা আমারে ছোটবেলা থেকে শিখাইছে কিভাবে স্বামীর সম্মান করতে হয়, কিভাবে শ্রদ্ধা করতে হয়, আর একটা সংসার কিভাবে আগলায় রাখতে হয়। আমি দেখছি আমার মা কিভাবে আমার বাবার সম্মান করে। আমার মা আজকে আমার জীবনে নেই, কিন্তু এর মানে এই না যে আমার মার দেয়া শিক্ষা আমি ভুলে গেছি। আমি নিজেই এই অসম্মানে সংসার করতে চাই না। যেখানে সম্মান নাই সেখানে অন্তত আমি থাকতে পারি না। বাবা তুমি বাড়ি নিয়ে আসো, আমি এই সংসার করতে চাই। ঠিক আছে রে মা। বৌমা, আমরা বুঝতে পারিনি, আমরা মাফ করে দে। রাজু, তুই বৌমাকে মাফ করে দে। শোনো, আমার তুমি মাফ করে দিও। আমি বুঝতে পারি নাই তুমি এই সংসারের লেগা এত কিছু করছো। আসলে তোমার ভিতরে এক, উপরে আরেক। আমি যদি বুঝতাম আমি কোনোদিনও তোমার লগে এমন করব না। তুমি এক কাজ করো, আমি তোমার কথা দিতেছি, আমি আর তোমার সাথে খারাপ ব্যবহার করব না আজকের পর থেকে। তুমি থেকে যাও। মারে, জামাই যখন নিজের ভুল বুঝতে পারছে, তেরে মা এইবার থাইকা যাত। আপনারা সবাই আমার দিকে এরকম ভাবে তাকিয়ে আছেন কেন? আপনি তো কইছেন আমার ভিতরে এক, উপরে আরেক। আমি কইছি চলে যাবো, এই জন্য কি আমি চলে যাবো? আপনাদের টাইটের উপরেই রাখবো। রাইট।